বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়া থেকে অভিভাবকেরা। ঘটনাটি শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, স্কুল চত্বরে অশালীন আচরণ করে শিক্ষক। এমনই অভিযোগ তুলে শিক্ষককে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকেরা। জানা গিয়েছে, ওই বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা মণ্ডল একাধিক ছাত্রীদের অশালীন আচরণ সহ ভয় দেখিয়ে আলিঙ্গন করে। আর মাস্টারের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা। স্কুল শিক্ষকের বদলির আবেদন উঠেছে। মার খাবো ওখানে। আমরা ক্লাসে এসেছিল, দিয়ে সবাইকে গুদাম খুলে দেয়, সবাইকে মারে, সবাইকে গুদাম খুলে দেয়। সবাই মেলা দিন ধরে তোমায় কিছু বলেছিল? হ্যাঁ, মারতো, বলতো কাউকে মারতো বলতো কাউকে বলবি না, সব বলতো। ফাইভে সব স্কুল আসে, দিয়ে সবারই জোরে ধরে, আবার বুদাম খুলে দেয়, প্যান্ট খুলে দেয়, সবই করে। বাচ্চু শেয়ার মেলা রোজই সবাইকে ধরে, রোজই করে। বলেছে কিন্তু মানেনি। ম্যামকে বলেছে। এই জয়কৃষ্ণপুর গ্রামে বাচ্চু মাস্টারি করে। ও অনেক দিন থেকে অনেকই খারাপ ব্যবহার করে। এই গ্রামেরই মেয়ে সব খারাপ ব্যবহার করে। এমনি পার্শ্বের এমনি একটা ব্যবহার খারাপ করেছিল এবং ছাত্রদের সঙ্গে ব্যবহার খারাপ করে, ছাত্রীদের সঙ্গে অনেক দিন থেকেই করে এরকম। ছেলেপিলে ছাত্রীরা একটু শিয়ানা হয়েছে আর ওরকম ব্যবহার করে। এই যে ওর দুর্নীতি আর এই যে শয়তানি, ওকে আমরা চাই এই স্কুলেই আমরা প্রশাসন দিয়ে শাস্তি করব, আর নচেত আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমরা শাস্তি করব। এটুকুই আমাদের দাবি। আর যতক্ষণ না আসবে ততক্ষণ শিক্ষকরা ভরা থাকবে। হ্যাঁ, তালাবন্ধ থাকবে। প্রশাসন আসুক, কি করছে বা কি বলছে সেটা আমরা শুনবো। তারপরে আবার প্রশাসনের মাধ্যম দিয়ে যা করার, আমরা প্রশাসন যদি বলে খুলে দিতে, তাহলে প্রশাসনের মাধ্যমে খুলে দিব, প্রশাসনই খুলবে। হ্যাঁ, তালাবন্দি করে রেখেছে। আমি কয়েকদিন স্কুলে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারিনি। কয়েকদিন স্কুল আসতে পারিনি। আমি আজকে আসলাম স্কুলে। হ্যাঁ, দুদিন ছুটিতে ছিলাম। তারপরে একটা ঘটনা ঘটেছে, জানতে পারলাম হঠাৎ যে বিষয়টা নিয়ে যেটা অভিযোগ করছে গার্জেনরা, যে এক মাস্টারমশাই নাকি বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তো এই বিষয়টা নিয়ে আমি অতটা অবগত ছিলাম না। তারপরে মাস্টারমশাইদের সঙ্গে আমি বসি আলোচনায়, তারপর জানতে পারি যে গত মঙ্গলবারে বাচ্চারা আমাদের শিক্ষকের সঙ্গে ব্যাপারটা বলেছিল, কিন্তু বলার পরে আলোচনা হয়, মাস্টারমশাইরা নিজেদের মধ্যে আলোচনা করেন। ওই যিনি মাস্টারমশাইয়ের সঙ্গে যেনার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে আলোচনা হয়। তো তেনাকে বলা হয় যে এই ব্যাপারগুলো গার্জেনরা ভালোভাবে নিচ্ছে না, বাচ্চারা ভালোভাবে নিচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। তিনি তখন ব্যাপারটা অস্বীকার করেন। এই পরিস্থিতি আমি জানতে পারলাম। আজকে আসেননি কারণ আমাকে জানাননি। আমি পরে ফোন করেছিলাম, তো বলছেন আমি আর শেষ করে দিতে পারবো না। পরীক্ষা তো চলছে নাকি? হ্যাঁ, পরীক্ষা চলছে। আমি প্রধান শিক্ষক। এরকম ধরনের অভিযোগ আমার কাছে অন্তত হয়নি, তবে হলেও আমি ব্যাপারটা দেখতাম না। এই ব্যাপারটা বলেছে, কিন্তু আমার কাছে সেভাবে বলেনি। আপনাদেরকে বলতে পারে, কিন্তু আমাকে সেভাবে বলেনি। বললে হয়তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, যে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে বসতাম, বিষয়টা আলোচনা করতাম। আমাদের অভিযোগ করতাম, বাচ্চা মাস্টার একবারই ওকে আমাদের এখানে চাইনি।
যত ও ছেলে পিলেকে ডিস্টার্ব করে, মেয়ে ছেলেকে অত্যাচার করে, মেয়ে ছেলের উন্না ধরে টানে, ছেলের উন্না ধরে টেনে ছিঁড়ে ফেলে, বলে উন্না পরে হাসিস কেন, মেয়ে ছেলের বুদামও খুলে দিয়েছে, আমার মেয়েকে জোরে জোরে ধরেছে, আদর করেছে, আবার ওর কুছাতে বসে নিয়েছে। কিন্তু ও প্রতিদিনই ওই কাজটা করে সব ছেলে পিলে, কিন্তু বাচ্চু মাস্টার ওকে আমরা চাই না। আপনার এই জয়কৃষ্ণপুর স্কুল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।